আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসির কলিজা ভুনা। একটি প্যানে আমি নেব পরিমাণ মতো তেল। এখন এই তেলের উপরে দিয়ে দেব 1 চামচ জিরা। জিরাটাকে একটু নেড়ে দেব। এরপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর দেব 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচকে আমি একটু ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ, 2 চামচ আদা রসুন বাটা। এখন এই পেঁয়াজ আর মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজ আর মশলাটাকে ভাজার পর এখন আমি এখানে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জায়ফল ও জয়ত্রী গুঁড়া। এখন এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এরপর দেব আধা কাপ টক দই। টক দইটা দেওয়ার পর আমি সব মশলার সাথে এই দইটাকে ভালো করে মিক্স করে নেব এবং কিছুক্ষণ এভাবে ভুনা করে নেব। কিছুক্ষণ ভুনা করার পর আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। এখন দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর আমি আবারও মশলাটাকে একটু ভুনা করে নেব। মশলা ভুনা করা হয়ে গেছে। এখন আমি এখানে পরিষ্কার করা কলিজাগুলো দিয়ে দেব। এখন এই মশলাগুলোর সাথে কলিজাগুলোকে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা খুলে আমি কলিজাগুলোকে নেড়ে দেব এবং এভাবে কিছুক্ষণ আমি কলিজাগুলোকে ভুনা করব। চার থেকে 5 মিনিট এভাবে কলিজা ভুনা করার পর আমি এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম পানি।
পানিটা দেওয়ার পর এই কলিজাগুলোকে আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। দশ থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন কলিজা ভুনা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই কলিজা ভুনাটাকে একটু নেড়ে দেব এবং পরিবেশনের জন্য একটি পেয়ালায় বেড়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার খাসির কলিজা ভুনা। আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।